ভারতবর্ষের মধ্যে থেকে তোমরা যদি বিদেশের স্বাদ গ্রহণ করতে চাও তাহলে তোমাদের একবার না একবার গোয়াতে আসতেই হবে। আর আমরা ছিলাম নর্থ গোয়াতে, নর্থ গোয়া থেকে আমরা আজকে এসেছি ওল্ড গোয়াতে। আর ওল্ড গোয়া আজকে তোমাদের আমরা সারাদিন এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো। নর্থ গোয়া থেকে ওল্ড গোয়ার ডিস্টেন্স মাত্র 20 কিলোমিটার। এখন সময় সকাল 10:30 বাজে। আমরা বেরিয়ে পড়লাম নর্থ গোয়া থেকে ওল্ড গোয়ার উদ্দেশ্যে স্কুটি নিয়ে, আর যেতে সময় লাগবে মাত্র 45 মিনিট। গোয়া। আজকে 27শে আগস্ট আর আজকে আমরা এক্সপ্লোর করব ওল্ড গোয়া। আমাদের আজকে গোয়াতে 3 নম্বর দিন আর আমরা অলরেডি পৌঁছে গেছি ওল্ড গোয়াতে। এটা মোটামুটি আমাদের যে নর্থ গোয়ার যেই জায়গায় আমরা লোকেটেড আর কি, যেখানে আমরা হোটেল নিয়েছি সেখান থেকে 23 কিলোমিটার ডিস্টেন্স আছে। অলরেডি পৌঁছে গেছি আর আজকের ভিডিওটায় আমরা আপনাকে পুরো ওল্ড গোয়া এক্সপ্লোর করে দেখাবো। তো যারা যারা এখনও অবধি আমাদের গোয়া সিরিজটা মিস করে গেছেন তারা কিন্তু অবশ্যই আগে সিরিজটা দেখে নিন, আর এই সিরিজটা কিন্তু লাস্ট অবধি আপনাকে দেখতেই হবে। এখন আমরা চলে এসেছি ওল্ড গোয়ার ব্যাসিলিকা ডো বম জেসাস চার্চে। এই চার্চটির নির্মাণ কার্য শুরু হয় 1594 খ্রিস্টাব্দে, মানে প্রায় 400 বছরের থেকেও বেশি পুরনো এই চার্চটি, যেটা ভারতবর্ষ তথা এই ওল্ড গোয়ার সবচেয়ে পুরনো চার্চ। সারা পৃথিবী থেকে বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই চার্চটির দর্শন করতে আসেন এবং এই চার্চটির মধ্যে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের পবিত্র দেহ সমাধিস্থ করা আছে। চার্চের ভিতরের ফটো তোলা অ্যালাউ না, তাই তোমাদের ভিতরটা দেখাতে পারলাম না। তবে তোমরা গোয়াতে এলে অবশ্যই কিন্তু এই চার্চটা ভিজিট করো। বেসিলিকা অফ বম জেসাস ক্যাথিড্রালের অপোজিটেই আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখানেও তোমরা একটু ঘুরে দেখতে পারো। এখানে গোয়ার অনেক পুরনো ইতিহাস সংরক্ষণ করা আছে। মাত্র 10 টাকার টিকিট কেটে তোমরা কিন্তু এখানে ঢুকতে পারো। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ না, তাই তোমাদের ভিতরটা দেখাতে পারলাম না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রেমিসেসের মধ্যেই আছে এসি ক্যাথিড্রাল। এই জায়গাটাও তোমরা অবশ্যই ঘুরে যাও। আমার যে সরাসরি ক্যাথিড্রালটা দেখতে পাচ্ছ এটাই হলো এসি ক্যাথিড্রাল। ওল্ড গোয়ার মধ্যে এটিও একটি পুরনো এবং ঐতিহাসিক ক্যাথিড্রাল। এই ক্যাথিড্রালটি 1619 খ্রিস্টাব্দে নির্মাণ সম্পন্ন হয়েছিল। এটি একটি পর্তুগিজ ক্যাথিড্রাল, তাই তোমরা ওল্ড গোয়াতে এলে এখানেও কিন্তু অবশ্যই ভিজিট করো। এইবার আমাদের নেক্সট গন্তব্য সেন্ট অগাস্টিন টাওয়ার, আর এটার ডিস্টেন্স ব্যাসিলিকা অফ বম জিসাস থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে। তাই স্কুটিতে আমাদের সময় লাগবে 5 মিনিটেরও কম। তাই ওল্ড গোয়াতে এলে তোমরা কিন্তু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এবং এই ধ্বংসপ্রাপ্ত সেন্ট অগাস্টিন টাওয়ারটি দেখতে কিন্তু মিস করো না। এবার আমাদের নেক্সট গন্তব্য ফাউন্টেনার্স লেন, ওল্ড গোয়া। তোমরা হয়তো অনেকেই ইনস্টাগ্রামে গোয়াতে কালারফুল অনেক হাউস দেখেছো, যেখানে সবাই ফটো এবং রিল শেয়ার করেছে। সেরকমই একটা জায়গা হলো ফাউন্টেনার্স লেন। এটি আসলে একটি পর্তুগাল কলোনি।
তোমরা যারা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং রিল করতে ভালোবাসো তারা কিন্তু ওল্ড গোয়া এলে এই জায়গাটা মিস করো না। এই জায়গাটা পাঞ্জিমে অবস্থিত। এবার আমাদের নেক্সট গন্তব্য ডোনা পাওলা সি বিচ। তবে সেখানে যাওয়ার আগে একটু লাঞ্চ করে নিতে হবে, দুপুর কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর আমরা এখন যে জায়গাতেই যাচ্ছি পাঞ্জিমের, এখানে প্রচুর ক্যাসিনো আছে। গোয়াতেই ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ক্যাসিনো দেখতে পাওয়া যায়। আর এই ক্যাসিনোতে যেতে গেলে তোমাদের পকেটে টাকা থাকতে হবে, কারণ ক্যাসিনোতে ঢুকতে গেলে বেশ ভালোই এন্ট্রি ফি দিতে হয়। তার সঙ্গে যদি গ্যাম্বলিং করতে চাও তার জন্য তো চাই কোটি কোটি টাকা। তাই আমরা আর ওই দিকে পা মারালাম না। পাঞ্জিম থেকে ডোনা পাওলা যাওয়ার পথে সেরকম কোনো খাবারের দোকান পেলাম না, তাই রাস্তার ধারে বিরিয়ানি বাই কিলোর দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, কারণ এই দোকানটা কিন্তু আমাদের কলকাতাতেও আছে। বিরিয়ানি বাই কিলোতে গিয়ে বিরিয়ানি না খেয়ে আমরা খেয়ে নিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এবং তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ওল্ড গোয়া এবং পাঞ্জিমের আরেকটা খুব আকর্ষণীয় জায়গা হলো ডোনা পাওলা। আর এই ডোনা পাওলায় সারা বছর ট্যুরিস্টের ভিড় লেগেই থাকে। আর আমাদের বলিউড মুভির প্রচুর শুটিং কিন্তু এই ডোনা পাওলা এরিয়াতে হয়ে থাকে। এছাড়া ওয়াটার স্পোর্টসও এই ডোনা পাওলার কাছাকাছি অনেক জায়গাতেই হয়ে থাকে। আর এই ডোনা পাওলা নামটি একজন পর্তুগিজ মহিলার। তিনি এক সময় এই এলাকার গ্রামবাসীদের অনেক সাহায্য করেছিলেন তাদের জীবনের উন্নতির জন্য, তাই তারা তাকে উৎসর্গ করে এই নামটি দিয়েছিলেন। তার আগে এই জায়গাটির নাম ছিল ওডাভেল। আর এই ডোনা পাওলার কাছেই মান্ডবী এবং জুয়ারি নদী এসে আরব সাগরে মিশেছে। এখন আমরা ডোনা পাওলায় চলে এসেছি। এখানে ঢুকতে কিন্তু এন্ট্রি ফি দিতে হবে, পার হেড এন্ট্রি ফি 50 টাকা। আর এই জায়গাটা অনেকটা সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত, তাই খুব সুন্দর ভিউ এখান থেকে কিন্তু পাওয়া যাবে। লাঞ্চ করার পর আমরা এখন এসেছি ডোনা পাওলা সি বিচে। এখানে কিন্তু সি বিচে ঢুকতে 50 টাকা করে পার হেড টিকিট লাগে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি আশপাশটা, ডোনা পাওলা এই বিচটা কীরকম লাগে তোমরা একটু দেখে নাও।
ডোনা পাওলা থেকে চা খেয়ে এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেল এখান থেকে প্রায় 25 কিলোমিটার রাস্তা। তাই আজকের মতো এইটুকু, আর পরের পর্বগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।